স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্প আছে রাজ্য সরকারের, অথচ সেই সমস্ত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত নদিয়া জেলার রানাঘাটের বেলিয়াটি গ্রামের আদিবাসী মানুষজন। রাজ্য সরকারের একাধিক প্রকল্প থেকে বঞ্চিত একাধিক আদিবাসী সম্প্রদায়ের পরিবারগুলো, যারা দীর্ঘদিন ধরে আবেদন করে এসেছেন বিভিন্ন দপ্তরে, ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তর এবং দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদন করেছেন বারংবার, তা সত্ত্বেও মেলেনি কোনো সুবিধা। অভিযোগ, প্রশাসনে জানানো হলেও বেশিরভাগই প্রকল্পের সুবিধা পাননি। অর্থের অভাবে থমকে চিকিৎসাও। শাস্তি পাইনি, আজকে 5 বছর ধরে স্বামীটাকে নিয়ে ভুগছি। আমি কোনো কাজ মাজ জানি না, আমি গুগলি ক্যাংরাও ধরতে যাই না। আমার ছেলেটা কোনো রকম পয়সা পাঠায় আর ওই রেশনে চাল মাল দিয়ে সংসারটা চালাতে পারে। হ্যাঁ করেছি, সব জায়গায় জমা দিচ্ছি, নপাড়ার স্কুলে দিয়েছি, ওই ক্ষেতের তলা রয়েছে। না পাইনি। আবেদন করেছিলেন? হ্যাঁ। কতবার? ও 3-4 বার করেছি। কি বলছে তারা? বলছে টাকা ঢুকিনি, হবে। সমস্যায় তো খুবই সমস্যায় রয়েছি। আমার নাম শরীর খারাপ, স্বাস্থ্যসাথী কার্ড হয়নি আমাদের, ডাক্তার দেখাতে পারছি না। টাকা দিয়ে আমরা গরিব মানুষ, কত ডাক্তার দেখাবো বলুন। আবেদন করেছিলেন? হ্যাঁ, 3-4 বার জমা দিয়েছি, একবারও হয়নি। অনেক জায়গায় জমা দিয়েছি, আমি পাইনি। কেন পাননি? কেন, কি বলছিলেন? হয়নি বললো। অনেক জায়গায় ভিডিও দিয়েছি, পঞ্চায়েত দিয়েছি। গ্রামবাসীদের অভিযোগ, ভোট এলেই নেতারা হাজির হন দুয়ারে, প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন, তারপর সবাই বেপাত্তা। ভোটের সময় এসে বলে না? হ্যাঁ বলে দেবো, তারপরে দেয় দেখা না, কোনো সময় আর খোঁজ নেবে না। তখন মাসি এসো, জেঠি এসো, তখন সবাই বাগাবে, নিজের পকেট বুঝাই করবো। যারা জনপ্রতিনিধি রয়েছে তারা আসে আপনার বাড়িতে? না, এখন কেউ খোঁজ নিবে না। হ্যাঁ, ভোটের সময় আসবে। হ্যাঁ, ভোটের সময় সব আসে। কি বলে তখন? বলবো হবে, তোমাদের হবে। এখনো হলো না? না, এখনো হলো না। আর এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূল স্তর পর্যন্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার সদিচ্ছা কি আদৌ রয়েছে সরকারের? কেন বঞ্চনা? সাফাইয়ের সুর তৃণমূলের গলায়। বেশিরভাগ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, হয়তো কিছু বাকি আছে, 1 থেকে 2% আছে যাদের কারোর ব্যাংক অ্যাকাউন্ট ভুল, কারোর হয়তো ব্যাংকের বইটা যে কোনো কারণে অকেজো হয়ে পড়ে আছে। আক্রমণ শানিয়েছে বিজেপি। এটাই তো তৃণমূলের বা শাসক দলের এটাই হচ্ছে একমাত্র ইয়ে, যে ভোট আসলেই আমাদের ভোট দেওয়া, নাহলে কার্ড দেবো না, এ করবো না, দীর্ঘদিন ধরে অবহেলিত। কাজেই সেই সমস্ত মানুষরা বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনার জবাব নিশ্চিতভাবে ওই এলাকার মানুষ আগামী লোকসভা নির্বাচনে ইভিএমে তার প্রতিফলন ঘটাবে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, রাজা আসে রাজা বদলায়, নীল জামা গায়ে লাল জামা গায়ে, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। দিন বদলের আশায় প্রহর গুনছেন রানাঘাটের আদিবাসীরা। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।